আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দরসে তাফসিরে জালালাইনের আজকে তৃতীয় ক্লাসে অংশগ্রহণকারী সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যেন আল্লাহ তাআলা এই দরসের ওসিলায় আমাদের মধ্যে ইলমে তাফসিরের নূর এবং জ্ঞান দান করেন, আমিন। তো আমরা গতদিন কিছু অংশ পড়া শুরু করেছিলাম সূরা কাহাফের। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সেখান থেকেই পড়ব সূরাতুল কাহাফ, কাহাফের সূরা। সূরা কাহাফ কেন কাহাফ নামকরণ করা হলো এ ব্যাপারে আমরা গতদিন আলোচনা করেছিলাম যে বিশাল ইতিহাস। আসহাবে কাহাফ, কাহাফ অর্থ গুহা, উপত্যকা বা পর্বত। তো সেইখানের নাম অনুসারে মূলত কাহাফ নামকরণ করা, কিন্তু এর পিছনে একটা বিশাল প্রেক্ষাপট রয়েছে, যে প্রেক্ষাপটটা এর শানে নুজুলের সাথে কিংবা এর পিছনের ইতিহাসের সাথে জড়িত। প্রেক্ষাপটটা কি? বিশেষ করে এই সূরা নাজিলের কাহিনী, শানে নুজুল যেটাকে বলা হয়, ইমাম তবারি রহিমাহুল্লাহ তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে সহ, অন্যান্য ইবনে কাসির রহিমাহুল্লাহ সহ আরো অনেক মুফাসসিরিনে কেরাম, এমনকি মারিফুল কোরআনেও এই বিষয়গুলো নিয়ে কম বেশি আলোকপাত করা হয়েছে। সেটা হচ্ছে নবীজি যখন মক্কায় যখন নবীজি নবুয়তের চর্চা শুরু করলেন, কারণ প্রথম নাজিল হলো মক্কায়, ওহী নাজিল হলো মক্কায়। তো মক্কায় ওহীর চর্চা, ওহীর প্রচার প্রসার যখন ক্ষুদ্র ক্ষুদ্র করে যখন শুরু হলো, সে সময় কাফের মুশরিকরা বিব্রত বোধ করা শুরু করলো এবং নবীজির বিরুদ্ধাচরণ করা শুরু করলো। অতঃপর এই কুরাইশ কাফেররা মদিনায় ইহুদিদের পণ্ডিত ছিল। নবীজির যুগে, ইসলামের প্রারম্ভে নবীজির যুগে অনেক বড় বড় পণ্ডিত ছিল। পূর্ববর্তী আসমানি কিতাবের উপর পড়াশোনা করা বা পূর্ববর্তী আসমানি কিতাবের জ্ঞান সমূহের উপর চর্চা করা এমন ব্যক্তিত্ব ছিল। আর যে বিষয়গুলো সহিহ বুখারীতেও কিন্তু আসছে, যে আমরা কিন্তু জানি যে বুখারী যখন নবীজির কাছে প্রথম ওহী নাজিল হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ফুফাতো ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিলেন নবীজির এই বিষয়গুলো। ওহী প্রথম নাজিল হলো, নবীজি এরকম ভয় পেয়ে গেলেন, সে সময় কিন্তু নিয়ে গেছিলেন নবীজিকে নিয়ে গেছিলেন তার ফুফাতো ভাইয়ের কাছে। তার ফুফাতো ভাইয়ের নামটা হচ্ছে, এই মুহূর্তে এক্সাক্ট মনে পড়তেছে না, ভুলে গেছি। তো যাই হোক, ওয়ারাকা বিন নাওফাল। ওরাকা ইবনে নওফেল, হ্যাঁ ধন্যবাদ, ওরাকা, ওরাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেছিলেন। তো সেই রকম ইহুদি পণ্ডিত ছিল কুরাইশ কাফেররা, তাদের কাছে কয়েকজন দূত প্রেরণ করলো যে মক্কায় এইরকম একজন ব্যক্তি যিনি নবুয়ত দাবিদার, রসুল দাবিদার, তিনি ইসলাম প্রচার করতেছেন, তাওহীদের বাণী প্রচার করতেছেন এবং তিনি বলতেছেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সত্য রসুল। সুতরাং এই ব্যক্তির ব্যাপারে মন্তব্য কি? নজর এবং উকবা, এই দুইজন ব্যক্তিকে এই কুরাইশ কাফেররা মদিনার পণ্ডিতের কাছে, ইহুদি পণ্ডিতের কাছে প্রেরণ করলো। তো তখন এই উকবা এবং নজর, এই দুজন যখন ইহুদি পণ্ডিতের কাছে গেল, তখন এই কাহিনীগুলো শোনার পরে তখন ওই মদিনার ইহুদি পণ্ডিত গুলো বললে যে তোমরা যে এই নবুয়ত দাবিদার যে ব্যক্তি, সেই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করবা। যদি সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে সে প্রকৃতভাবেই সত্য নবী এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। আর যদি সে এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারে, তাহলে সে আল্লাহর পক্ষ থেকে নয়, বরং সে মিথ্যা নবী দাবিদার। তো সেই তিনটা প্রশ্ন কি? প্রথম প্রশ্ন ছিল যে তাকে প্রথমে যে প্রশ্ন করবা, ওই যুবকদের কথা, একদল যুবক ছিল যাদের কথা, যারা শহর ছেড়ে গিয়েছিল এবং দীর্ঘদিন তারা ঘুমিয়ে কাটিয়েছে, তারা কারা? এই ব্যক্তি, এই যুবক দল কারা, এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করবা। দুই নম্বর একটা প্রশ্ন করেছে যে এক ব্যক্তি রয়েছেন যে, যে ব্যক্তি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম বিশ্ব সফর করেছে, এক মাশরিক থেকে মাগরিব, এই যে বিশাল দূরত্বের জগৎ, এই জগৎ সে কি করেছে? সফর করছে। সেই ব্যক্তির প্রকৃত ঘটনাটা কি, বা সেই ব্যক্তি কে? এবং তিন নাম্বার হচ্ছে
যে রূহ এর তাৎপর্য কি বা রূহ কি, এই ব্যাপারে জিজ্ঞেস করবা। তো নবীজির কাছে আসলো, এসে ওই উকবা এবং নজর এই দুজন যখন এসে এই কাহিনীগুলো শেয়ার করলো, তখন আহ তখন শেয়ার করার পরে তারা এসে নবীজির কাছে জিজ্ঞেস করলো এই তিনটা প্রশ্ন। নবীজির কাছে যখন জিজ্ঞেস করা হলো তখন নবীজি বললেন আমি আগামী কালকে উত্তর দেব। কিন্তু নবীজি ইনশাআল্লাহ বললেন না। এই যে ইনশাআল্লাহ বলা মিস্টেক করে ফেললেন, ভুলে ভুলে গেলেন নবীজি বলতে, এজন্য আল্লাহ তাআলা অভিমান করলেন। অর্থাৎ আহ কাছের মানুষ যদি সামান্য কিছু একটু মিস্টেক করে ফেলে, সেটা অনেক বড় মাপের একটা বড় আকার ধারণ করে, বেদনার ব্যথার একটা আকার ধারণ করে। যে ব্যক্তি অনেক কাছের হৃদয়ের, সে যদি খোঁটা দেয় তাহলে এই খোঁটাটা আসলে অনেক বড় খোঁটা। তো নবীজি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন, এই ব্যাপারটা আল্লাহ তাআলার কাছে খুব কষ্ট লাগলো। এই জন্য আল্লাহ তাআলা নবীজির প্রতি জিবরাইল আলাইহিস সালামকে ওহী প্রেরণ নিষেধ করলেন। প্রায় 15 দিন ওহী নাজিল বন্ধ থাকলো। সে সময় নবীজি তো খুব টেনশন হয়ে গেলেন, ভারাক্রান্ত হয়ে গেলেন, যে কি এক অবস্থা, মানুষজন তারা আমাকে প্রশ্নবিদ্ধ করতেছে, আর আমি ওহী থেকে বলবো, জিবরিলও আসতেছে না আমার কাছে, কি কাহিনী কি কাহিনী, এই যে কঠিন এক পরিস্থিতি। সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা নবীজিকে ফেললেন। অতঃপর আল্লাহ তাআলা যে কোরআন শরীফের আয়াত আছে যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, যে আপনি বলতে ভুলে যায়েন না যে আমি করব এই কথা, ইনশাআল্লাহ এই কথাটা বলতে আপনি ভুলে যায়েন না, ইন্নী ফাইলুন যালিকা গাদান। তো যাই হোক, পরবর্তীতে আসার পরে তখন 15 দিন পরে এই ফাঁকে কিন্তু কাফের মুশরিকরা, কুরাইশ কাফেরা নবীজির নামে বা নবুয়তের নামে অনেক মিথ্যা প্রচার প্রসার শুরু করে ফেলেছিল। পরবর্তীতে নবীজি তাদেরকে ডাকলেন এবং তাদেরকে তখন বললেন যে হ্যাঁ, এক ব্যক্তি, এই সূরা নাজিল হলো, এই সূরা নাজিল হওয়ার পরে তখন বলা হলো, এই সূরার মধ্যে সবগুলো উত্তর দেওয়া হলো। প্রথম উত্তর হচ্ছে আসহাবে কাহাব, তারা যারা দীর্ঘদিন ঘুমিয়ে কাটিয়েছিল এবং একটা শহর ত্যাগ করেছিল। এবং 2 নম্বর প্রশ্নের উত্তরে বলা হলো যে তিনি হচ্ছেন জুলকার নাইন, যাকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, নিয়ামত দিয়েছিলেন, এবং তিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কিন্তু প্রেরণ সফর করেছে। আর 3 নম্বর হচ্ছে রুহ কি, রুহের তাৎপর্য কি, সে ব্যাপারেও কিন্তু বলা হয়েছে। সেটা সম্ভবত এই সূরায় বলা হয় নাই, সামনের অংশে বলা হয়েছে। সেটা হচ্ছে রুহ হচ্ছে আল্লাহর আদেশে সৃষ্ট। অর্থাৎ এটা হচ্ছে আল্লাহর আহ কুলির রুহ মিন আমরি রব্বি, এই আয়াত। যাই হোক, তো কোনো কিছু তাৎক্ষণিক না পারা, মানে কোনো কিছু জিজ্ঞেস করলে তাৎক্ষণিক না পারা, এটা কোনো দোষের কিছু না। নবীজির কাছে জিজ্ঞেস করা হলো, যে সাহাবা একরাম এসে জিজ্ঞেস করলেন আইয়ুল মাকানে আফদলু, যে কোন স্থানটা সবচেয়ে উত্তম। নবীজি বললেন আমি পরে উত্তর দেব, আমার এই মুহূর্তে জানা নাই। জিবরিলকে আসলে জিজ্ঞেস করলেন, জিবরিল এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ বাইতুল্লাহ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার সুক। পরবর্তীতে সাহাবা একরাম এসে ডাক দিলেন, এই কোন সাহাবী যেন প্রশ্ন করছিল, সামনে আসো, এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। তার মানে তাৎক্ষণিক কোনো কিছু না জানা এটা কোনো দোষের কিছু না, লা আদ্রি বলা এটা কোনো দোষের কিছু না। কিন্তু আজকাল তো আমাদের একটা এমন ট্রেডিশন হয়ে গেছে যে আমরা লা আদ্রি, আমি জানি না এটা বলবো, হাই হাই আমি তো ছোট হয়ে যাব, মানুষ আমাকে কি বলবে, হাই হাই মানুষ আমাকে আল্লামা মনে করে, এত বড় টাইটেল ওয়ালা হুজুর মনে করে, মৌলানা মনে করে, আমি যদি কোনো প্রশ্নের উত্তর না দিতে পারি আমার তো প্রেস্টিজে বাঁধবে। তো যাই হোক, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ বড়লোকি ধান্দা। অর্থাৎ এগুলোকে নিজেকে বড় মনে করার একটা অংশ আর কি। তো যাই হোক, আমরা এগুলো করব না। তো এই হচ্ছে সেই সূরা কাহাফের নাজিলের প্রেক্ষাপট, এবং আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে চমৎকার চমৎকার অনেক ইতিহাস রেখেছেন। এখানে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা হয়েছে, মুসা এবং খিজির আলাইহিস সালামের যে ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা জানি, সেখানে খুবই চমৎকার ভাবে আলোচনা করা হয়েছে। এই সূরাটার মধ্যে আলাদা একটা স্বাদ আছে। এরপরে বনি ইসরাইলদের ইতিহাস আলোচনা করা হয়েছে, জুলকার নাইনের ইতিহাস আলোচনা করা হয়েছে, কিয়ামতের আলামত, আখিরাতের অবস্থা, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তাওহীদ এবং রেসালাত নিয়ে আলোচনা করা হয়েছে। সবচাইতে মজার বিষয় হচ্ছে, কোরআন শরীফের প্রতিটি সূরায় 4টা জিনিস থাকে, তার মধ্যে 2টা জিনিস মাস্ট থাকবে, সেটা হচ্ছে তাওহীদ আর রিসালাতের কথা। 2টা জিনিস থাকবে, যেভাবেই হোক আল্লাহ তাআলা এটাকে, মুফাসসিরিন একরাম বলছেন, যেমন কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, এর মধ্যে তাওহীদ আর রিসালাত কি? তাওহীদ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক।
আল্লাহ তাআলা এক, এটা হচ্ছে তাওহীদ, আল্লাহ তাআলাকে একত্ববাদ স্বীকার করা। আর কুল, হে নবী আপনি বলুন, মানে নবীজিকেও রেসালাত, নবীজির রেসালাতটা সাব্যস্ত করা হলো। কুল, হে নবী আপনি বলুন। তাহলে তাওহীদ এবং রেসালাত প্রত্যেকটা সূরার মধ্যেই থাকে। তো সুতরাং তারই ধারাবাহিকতায় সূরা কাহাফের মধ্যেও কিন্তু আমরা এ ব্যাপারে পড়াশোনা করব বা দেখব। এই হচ্ছে সূরা কাহাফের প্রাথমিক আলোচনা এবং এর আহ, ইতিহাস, প্রেক্ষাপট। এবং এই সূরার অনেক ফজিলত রয়েছে, যে ফজিলত গুলো আমরা জানি। বিশেষ করে তিরমিজি শরীফের মধ্যে সহ মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ আছে যে এই সূরার যদি 10টি আয়াত কেউ মুখস্থ করে, তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। তাহলে 10টি আয়াত আমরা মুখস্থ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এছাড়াও মুসনাদে আহমদের মধ্যে আরো হাদিস আসছে যে মাথা থেকে পা পর্যন্ত যে এই সূরা মুখস্থ করবে, তার মাথা থেকে পা পর্যন্ত নূর হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আর না, 10 আয়াত মুখস্থ করলে মাথা থেকে পা পর্যন্ত নূর হয়ে যাবে। আর পুরোটা সূরা যদি কেউ মুখস্থ করে, তাহলে আসমান এবং জমিন পর্যন্ত সবকিছুটা তার জন্য নূরে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং জুমার দিন যদি কেউ এটা তেলাওয়াত করে, উস্তাদ, তাহলে সবকিছুই জুম্মার দিন এটা কি শুধু মুখস্থের সাথে হ্যাঁ, মুখস্থের এটা সাথে কি শুধু মুখস্থের সাথে সম্পৃক্ত নাকি মুখস্থ- আমল? নিজে পড়া এবং মুখস্থ করা। আমল হচ্ছে অবশ্যই আমল করার প্রয়োজন আছে। যদি জুম্মার দিন আমল করে, তাহলে এক জুম্মা থেকে আরেক জুম্মা অবধি যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। যাই হোক, এ ব্যাপারে আরো অনেক ফজিলতের কথা হাদিসের কিতাবে বা সিয়াসতের কিতাবগুলোতে বর্ণিত। আমরা সেই সূরাটাই পড়তেছি, যে সূরাটা এত মাহাত্ম্য, গুরুত্ব, এত ফজিলতপূর্ণ। এবং এই সূরার পিছনে ঐতিহাসিক কাহিনী, ইতিহাসগুলো জড়িত, যে দৃষ্টান্তগুলো আল্লাহ তাআলা আম, শিক্ষার জন্য মানব জাতিকে, বিশেষ করে উম্মতে মুহাম্মাদীকে শিক্ষার জন্য আলোচনা করেছেন, বর্ণনা করেছেন। এজন্য এই সূরার মধ্যে, এজন্য আমাদের কাছে মনে হয়, মুফাসসিরিন কেরাম অনেকে বলছেন যে এই জন্যই ওস্তাদ জালালউদ্দিন মাহালি রহিমাহুল্লাহ তিনি এইখান থেকে তাফসীর লেখা শুরু করছেন। কারণ এই সূরার গুরুত্ব, মাহাত্ম্য যেমন অনেক বেশি, আবার এই সূরাটা কোরআন শরীফের একটা বর্ডার, 15 পারায়। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা সেই সূরা পড়তেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওহুয়াল ওয়াসফু বিল জামিল, সেটা গুণান্বিত করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে, সৌন্দর্য দিয়ে সেটাকে বর্ণনা করা হয়েছে। সাবিতুন, যেটা সাব্যস্ত, তার জন্য, লিল্লাহ, আল্লাহ তাআলা তাআলা, আল্লাহ তাআলার জন্য সকল নিয়ামত, শুকরিয়ার নিয়ামত আল্লাহ তাআলার জন্যই শুধুমাত্র সাব্যস্ত। এবং এ ব্যাপারে আমরা গতকালকে আলোচনা করেছি যে আলহামদুলিল্লাহর কি মহত্ব, গুরুত্ব, এ ব্যাপারে আলোচনা করেছি, সেদিকে আমরা যেতে চাই না। এখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়াহালিল মুরাদু, এর দ্বারা কি উদ্দেশ্য, আলহামদুলিল্লাহ এর দ্বারা উদ্দেশ্য, আল ইলামু, ঘোষণা দেওয়া, বিজালিকা এর দ্বারা, বিল ঈমানে বিহি, ঈমানের কথা, যে আলহামদুলিল্লাহ দ্বারা কি ঈমানের কথা, এটা কি উদ্দেশ্য? তাওহীদের প্রতি বিশ্বাস, একত্ববাদে বিশ্বাস, এটাই কি উদ্দেশ্য? তাও নাকি সানাউ বিহি, এটা দ্বারা আল্লাহ তাআলার গুণকীর্তন করা উদ্দেশ্য? তাহলে দুইটা বিষয় এখানে মুসান্নিফ নিজে নিজেই বলতেছেন। আর আমরা কিন্তু আগেই বলছি যে মুসান্নিফ নিজে নিজে অনেক কিছু বলতে পারেন, কিন্তু কোনটা সেটা কিন্তু উনি বলে দিবেন। তার কাছে কোনটা মত, তিনি তার মতটা উল্লেখ করবেন। আর কি বলছেন, আও হুমান, কি দুইটাই উদ্দেশ্য? শুধু কি আল্লাহর ঘোষণা দেওয়া, নাকি আল্লাহ তাআলার গুণকীর্তন করা, সানা সিফাত গাওয়া, নাকি দুইটাই উদ্দেশ্য? ইহতিমাল, উভয়টাই, তিনটাই সম্ভাবনা রয়েছে, সবগুলোই সম্ভাবনা রয়েছে। প্রথমটা হওয়া, দ্বিতীয়টা হওয়া, অথবা তৃতীয়টা হওয়া। এখন মোসান্নেফ বলতেছেন আফিয়াদুহা, সবচাইতে ফায়দাজনক হচ্ছে, সবচাইতে উপযুক্ত হচ্ছে কোনটা? আসালেস, তৃতীয়টা। তৃতীয়টা কি? হুমা, মানে আলহামদুলিল্লাহ দ্বারা একদিকে যেমন আল্লাহ তাআলার একাত্মবাদকে, আল্লাহ তাআলার প্রতি ঈমানকে, এটার পরিচয় বহন করা হয়, এটাকে ঘোষণা করা হয়, এটাকে সাব্যস্ত করা হয়। অপরদিকে আল্লাহ তাআলার গুণকীর্তন করা হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারতেছি, গতদিন আমরা আলোচনা করলাম যে আলহামদুলিল্লাহর মাহাত্ম্য কত গভীর। এখানেও আমাদের মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলে দিলেন, একদিকে আল্লাহর প্রতি ঈমানের প্রতি যেমন এটাকে একই হিসেবে বলা হয়, সাব্যস্ত করা হয়, অন্যদিকে আল্লাহ তাআলার গুণকীর্তন করা হয়। আল্লাযী, যিনি, মানে আল্লাহ তাআলা, আনজালা আলা আবদিহি, যিনি নাজিল করেছেন, আলা আবদিহি, তার বান্দার প্রতি। তার বান্দাকে মুহাম্মদ। এজন্য নবীজি তার বান্দা, এটাও নবীজির একটা পরিচয়। এজন্য নবীজি আল্লাহ তাআলার বান্দা, এই কথাটা বলতে গর্ববোধ করতেন। শুধুই যে রসূল তিনি, ব্যাপারটা এমন না, বান্দা ও রসূল, আব্দুহু ওয়া রাসূলুহু, তিনি বান্দা এবং তিনি রসূল। এজন্য কখনোই নবীজিকে এমন সিফাতে গুণ, গুণ, এমন সিফাতে
গুণকীর্তন করা যাবে না, এমন সিফাতে নবীজিকে উত্তীর্ণ করা যাবে না যেই সিফাতটা আল্লাহ তাআলার সাথে সমন্বয় হয়ে থাকে। কারণ নবীজি বান্দা, নবীজি মাখলুক, আর আল্লাহ তাআলা হচ্ছেন খালেক। খালেক আর মাখলুক কখনো এক কাতারে নয়। খালেক সর্বত্র, তার আশপাশে কেউ নয়। তিনি একক, তিনি অদ্বিতীয়। কিন্তু নবীজি মাখলুক, হ্যাঁ, মাখলুকের মধ্যে, জগতের মধ্যে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির মধ্যে নবীজি আছেন সর্বোত্তম। এজন্য নবীজির নাম মোহাম্মদ। মোহাম্মদ মানে কি? প্রশংসিত। তিনি কার থেকে প্রশংসিত? মোহাম্মদ মির রব্বিহি, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশংসিত বান্দা। মোহাম্মদ মির রব্বিহি। আবার নবীজির নাম ইসমুহু আহমদ। কোরআন শরীফে আসছে যে ইসমুহু আহমদ, নবীজির নাম আসলে হচ্ছে আহমদ। আহমদ মানে কি? অধিক প্রশংসাকারী। তো তিনি কার প্রশংসা করেন? আহমদ লিরাব্বিহি। জগতের মধ্যে যত মাখলুক রয়েছে, সকল মাখলুকের মধ্যে সবচেয়ে অধিক প্রশংসাকারী ব্যক্তিত্ব হচ্ছে মহামানব, হচ্ছে নবীজি। সুবহানাল্লাহ। আবার জগতের মধ্যে যত মাখলুক আছেন, সবচেয়ে অধিক প্রশংসিত আল্লাহ তাআলার পক্ষ থেকে মহামানব, তিনি হচ্ছেন নবীজি। এইটাই হচ্ছে মোহাম্মদ মির রব্বিহি, আহমদ লিরাব্বিহি। নবীজির নামের এই যে ব্যাখ্যা, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা কি নাযিল করেছেন? আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, তিনি নবীজির উপর কিতাব নাযিল করেছেন। কোন কিতাব? আল কিতাব দ্বারা উদ্দেশ্য আল কোরআন। কোরআনের বেশ কয়েকটা নাম রয়েছে, ফুরকান, কিতাব, এগুলো কিন্তু কোরআনের নাম রয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি তার আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে বেশ কিছু নাম উল্লেখ করেছেন, যারা পড়া আছে বা দেখে নিতে পারেন, সেখানে আরো অনেক নাম উল্লেখ করা আছে। লাহু, আর লাহু, তিনি রাখেন নাই তার মধ্যে। লাহুটা কোন অর্থে আসছে? আয় ফিহি, এর মধ্যে। তার মানে হরফে জার গুলো কখনো কখনো অন্য হরফে জারের অর্থ আসতে পারে। শুধু আমরা জানি যে লাম জন্য অর্থ দেয়, কিন্তু লাম যে শুধু জন্য অর্থ দেয় ব্যাপারটা এমন না। লাম ফিহি অর্থও দিতে পারে। ঠিক আছে, এখানে ফিহি অর্থ আসছে, অর্থাৎ ওয়ালাম ইয়াজআল আই ফিহি, লাহু আই ফিহি, এর মধ্যে রাখেন নাই ইওয়াজা, কোন বক্রতা। মানে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কোন প্রকার ত্রুটি রাখেন নাই, বক্রতা রাখেন নাই। বক্রতাহীন ভাবে, সন্দেহতীত ভাবে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব তথা কোরআন মাজিদ নাজিল করেছেন। তেওয়াজার ব্যাখ্যা দিয়েছে কি? ইখতিলাফান, কোন প্রকার বৈপরীত্য রাখেন নাই। তানাকুদান, এবং কোন প্রকার বিবাদও রাখেন নাই, ঝগড়া বিবাদও নাই। এই কিতাবের মধ্যে কোন প্রকার ঝগড়া বিবাদও নাই, কোন প্রকার শাব্দিক ত্রুটি বিচ্যুতি এগুলোও নাই। আল জুমলাতু, আর এই যে বাক্যটা ওয়ালাম ইয়াজআল লাহু, এই বাক্যটা হালুন, এওয়াজাটা হাল হয়েছে, ওয়ালাম ইয়াজআল লাহুর হাল হয়েছে মিনাল কিতাব, কিতাব থেকে। মূলত ওয়ালাম ইয়াজআল লাহু এর আগের যে অংশটা কিতাব, এই কিতাবের হাল হয়েছে এওয়াজাটা। এখানে একটু বুঝি, তাহলে ভালো বুঝতে পারবো। আমি একটু বুঝাই। আমি এখানে লিখেছিলাম যে আল কিতাবা লাম ইয়াজআল লাহু এওয়াজা, যে আল্লাহ তাআলা রাখেন নাই কি? কোন বক্রতা। তাহলে এটা এইটুকুর অর্থ করেছি যে বক্রতাহীন ভাবে আমি কিতাব বা কোরআন নাযিল করেছি। এইটা হাল হয়েছে, এওয়াজাটা হাল হয়েছে। হালটা কি? হয়তো ফাইল অথবা মাফুলের মাফুলের অবস্থা বোঝাবে, হয়তো ফাইল অথবা মাফুলের অর্থ বোঝাবে। যেমন আমি যদি বলি আমার কাছে রহিম ক্রন্দনরত অবস্থায় এসেছে, তাহলে রহিম কোন অবস্থায় এসেছে? ক্রন্দনরত অবস্থায় এসেছে। তাহলে এখানে এই যে ক্রন্দনরত, এটা হচ্ছে হাল হয়েছে, অবস্থা বুঝাইছে। যাই হোক, তো বলছিলাম কি, যে তার মানে এওয়াজা এটা আল কিতাবের হাল হয়েছে কিভাবে? এটা আল্লাহ কেমন ভাবে নাজিল করেছেন? বক্রতাহীন ভাবে নাজিল করেছেন। তাহলে একটা অবস্থা বোঝাচ্ছে কিনা? এই অবস্থাটাই হচ্ছে হাল। বক্রতাহীন ভাবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, অর্থাৎ কোরআন কিতাব দ্বারা কোরআন নাজিল। ওস্তাদ, হ্যাঁ। ওস্তাদ কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে, একটু বুঝতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু ভালো এক হবে। মিনিট, এক ইয়ারফোন মিনিট দেখতেছি। ইউজ করলে মোটামুটি ঠিক হয়ে যাবে। ইয়ারফোন আর কি। আচ্ছা, এক মিনিট একটু দেখি, এখন দেখি, দেখেন তো কথা বোঝা যায় কিনা। মানে আপনি যদি লড়াচড়া করেন তাহলে একটু ই করে আসে আর কি, মানে পিছনের দিক গেলে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, জি জি। জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, দেখেন তো, যেটা বলতেছিলাম যে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই যে এওয়াজা শব্দটা হাল হয়েছে। হাল মানে কি? আমরা একটু আগে বললাম হাল মানে অবস্থা বুঝাবে, হয়তো ফাইলের নয়তো মাফুলের অবস্থা বুঝাবে।
যেমন আমি বললাম যে জায়েদ আমার কাছে আসলো, ক্রন্দনরত অবস্থায় জায়েদ আমার কাছে আসলো। তাহলে জায়েদ কোন অবস্থায় আসছে? ক্রন্দনরত অবস্থায়। তাহলে এই যে ক্রন্দনরত মানে কান্নারত অবস্থায় আসা, এটা হচ্ছে হাল হয়েছে, মানে অবস্থা বুঝিয়েছে, হয়তো ফাইলের নাইলে মাহফিলের অবস্থা বুঝাবে। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করেছেন কেমন ভাবে? বলতেছেন বক্রতাহীন ভাবে নাজিল করেছেন। তাহলে বক্রতাহীন ভাবে আমি কোরআন নাজিল করেছি। তাহলে এই যে বক্রতাহীন ভাবে একটা অবস্থা বুঝাচ্ছে, এই অবস্থাটাই হয়ে গেল হাল। এটাই হয়ে গেল হাল। এখন এটা এখানে বলা আছে, পরবর্তী আয়াতে দ্বিতীয় আয়াতের মধ্যে বলা হবে, আমরা আরেকটু দেখি পরবর্তী আয়াত, কয়্যিমান, সু, অর্থাৎ কি, আয় মুস্তাকিমান, সুপ্রতিষ্ঠিত ভাবে। কয়্যিমান শব্দের অর্থ মুস্তাকিমান, সুপ্রতিষ্ঠিত ভাবে। এটাও কি হাল হয়েছে, হালুন সানিয়াত মুআক্কাদাত। এটা দ্বিতীয় হাল হয়েছে, দুইটা হাল হয়েছে এবং তাকিদ যুক্ত হাল হয়েছে। এইখানে উদাহরণটা যদি দেখি তাহলে বুঝবো। আমরা এওয়াজাও লিখলাম, কয়্যিমাও লিখলাম, তাইলে এওয়াজা তো দেখলাম একটু আগে হাল হইলো, এখানে কয়্যিমাও এটাও হাল হয়েছে। তখন দুইটাকে যদি আমি হাল ধরি তাহলে অর্থ হয় কি, বক্রতাহীন ও সুপ্রতিষ্ঠিত ভাবে আমি কোরআন, আমি কিতাব নাজিল করেছি, মানে কোরআন নাজিল করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনটাকে বক্রতাহীন ভাবেও নাজিল করেছেন, এটা একটা অবস্থা, অনুরূপ ভাবে সুপ্রতিষ্ঠিত ভাবে নাজিল করেছেন, এটাও একটা অবস্থা। এই দুইটা অবস্থা বুঝাই। আমরা এখানে এক দিছি, এটা হাল বুঝাচ্ছে, এখানেও নিচে এক দিছি সুপ্রতিষ্ঠিত ভাবে, এখানেও এক দিছি। এখানে এখানে তাকিদ বলতেছি কাকে করছে কোরআন? বলতেছি বলতেছি একটু অপেক্ষা করেন, বলতেছি। তো এইখানে যেই হালটাকে মিনিং করছে, এইখানেও সেই হালটাকে কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ এই যে সুপ্রতিষ্ঠিত কাকে বোঝাচ্ছে, সুপ্রতিষ্ঠিত ভাবে কাকে বোঝাচ্ছে, বক্রতাহীন ভাবে কাকে বোঝাচ্ছে, কোরআনকে বোঝাচ্ছে। অর্থাৎ ওই একই জিনিসকে বোঝাচ্ছে। একই জিনিসের দুইটা অবস্থা নিয়ে আসছেন আল্লাহ তাআলা, একটা হচ্ছে বক্রতাহীন, একটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত ভাবে। যখন একই জিনিসের দুইটা অবস্থা বুঝায়, দুইটা অবস্থা যখন বর্ণনা করা হয়, তখন এই দুইটার মধ্যে সম্পর্কটাকে বলা হয় হালে মুতা রদেফা। হালে মুতা রদেফা বলা হয়। এই যে এখানেও এক লিখেছি, এখানেও এক লিখেছি, কারণ এই সুপ্রতিষ্ঠিত যাকে মিন করে, বক্রতাহীন তাকেই মিন করে, সেটা কি, কেতাব। এজন্য আমরা নিচে আন্ডারলাইন করে দিচ্ছি। এই দুইটাকে বলা হয় হালে মুতারাদিফা। অথবা আরেকটা বিষয় হচ্ছে, যদি অলাম ইয়াজ আল্লাহু, এই যে লাহু মানে এর মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোনো বক্রতা রাখেন নাই, অর্থাৎ কোরআনের সম্পূর্ণ কোরআনের মধ্যটাকে যদি মিন করা হয়, এটার সাথে যদি এটার দিকে যদি জমির করা হয়, সেদিকে যদি হাল হয়, তখন সেটাকে বলা হয় হালে মুতাদাখিলা। মুতাদাখিলা মানে ভিতর যদি কোনো কিছুর অবস্থা বোঝায়। অর্থাৎ সম্পূর্ণ কোরআনের মধ্যে কোথাও কোনো বক্রতা নেই, কোথাও কোনো ত্রুটি নেই, এটা একটা যেমন বোঝাচ্ছে, অনুরূপ ভাবে আরেকটা বোঝাচ্ছে যে এই কিতাবের মধ্যে কোনো প্রকার কি নেই, এই কিতাবটা সম্পূর্ণভাবে, কিতাবটা সুপ্রতিষ্ঠিত ভাবে নাজিল করা হয়েছে। তো এটা এই দৃষ্টিকোণ থেকে এটাকে হালে মুতাদাখিলা বলা হয়। আর এটাকেই বলা হয় হালে মুআক্কাদা, এটাকেই বলা হয় হালে মুআক্কাদা। তো উলামায়ে কেরাম বলেছেন যে এটা শুধুই হালে মুতারাদিফা হতে পারে, হালে মুআক্কাদা অথবা মুতাদাখিলা হতে পারে, উভয়টাই ধরা যাবে, কোনো সমস্যা নেই, যেটাই ধরা যাক কোনো সমস্যা নেই। তো যাই হোক, তাহলে আমরা দেখলাম কয়্যিমান এটা একটা হাল, আর আহ, এবং এর পূর্বে যে আয়াত, অর্থাৎ ইওয়াজা, এটাও কিন্তু একটা হাল, অবস্থা বুঝিয়েছে। আচ্ছা, লিউনজিরা। তাহলে এই দুইটা হাল, হ্যাঁ জুলহাল কি ধরবো, কেতাবকে জুলহাল ধরবো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমরা কিতাবুল হাল। বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক আলোচনা হয়ে যাবে, আমরা কিতাব শেষ করতে পারবো না। লিউনজিরা, কেন আল্লাহ তাআলা এইভাবে নাজিল করলেন, সুপ্রতিষ্ঠিত ভাবে আল্লাহ তাআলা কোরআনকে কেন নাজিল করলেন? বলতেছেন লিউনজিরা, ভীতি প্রদর্শন করার জন্য। আই ইউখাউইফা, এখানে কিন্তু লাম আছে, এই জন্য কিন্তু আমি জবর পড়ছি, কিন্তু এখানে কিন্তু জবর লাম নাই, কিন্তু আমাকে জবর পড়া লাগবে, লিইখাউফাই পড়া লাগবে, লামটা এখানে নাই, কিন্তু ধরে নিতে হবে যে ভীতি প্রদর্শন করার জন্য, ভয় প্রদর্শন করার জন্য। কিসের মাধ্যমে? বিল কিতাব, কিতাব দিয়ে ভীতি প্রদর্শন করার জন্য। তাদেরকে আল কাফিরিন, কাফেরদের। অর্থাৎ আমি এই কোরআনটাকে নাজিল করেছি বক্রতাহীন ভাবে, সন্দেহাতীত ভাবে, সুপ্রতিষ্ঠিত ভাবে আমি নাজিল করেছি, কেন? যাতে এর কিতাবের মাধ্যম দিয়ে কাফেরদেরকে, মুশরিকদেরকে আমি ভীতি প্রদর্শন করতে পারি। বিশেষ করে কাফের মুশরিকদের ভয়াবহতা নিয়ে সূরা ওয়াকিয়ার মধ্যে অনেক আলোচনা আসছে, সূরা ওয়াকিয়ার মধ্যে অনেক কথা রয়েছে। এছাড়া আরো অন্যান্য জায়গায় আসছে অনেক
কথা রয়েছে, বা হাদিস শরীফে অনেক আয়াত হাদিস আসছে। বাসান আই আযাবান, বাসান মানে শাস্তি, আই আযাবান শাস্তি। কেমন শাস্তি থাকবে? শাদীদা, অর্থাৎ কঠোর শাস্তি। কার পক্ষ থেকে? মিল্লাদুনহি, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠোর শাস্তি কাদের জন্য? এই কাফেরদের জন্য থাকে। আই মিন কিবালিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে থাকে। ওয়া ইবাশশিরাল মুমিনিন, আর মুমিনদেরকে আমি সুসংবাদ দিয়েছি। কোন মুমিন? আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, যারা নেক আমল করে, ভালো আমল করে। ওয়া আন্না লাহুম আজরান হাসানা, আর তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। অর্থাৎ যারা প্রকৃত মুমিন হবে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান। একদিকে যেমন আল্লাহ তাআলা কাফের মুশরিকদের ভয়াবহতার কথা বললেন, পাশাপাশি সাথে সাথেই কিন্তু আল্লাহ তাআলা মুমিনদের সুসংবাদও দিয়ে দিলেন, যাতে কাফের মুশরিকদের ভয়াবহতা পড়ে মুমিনরা আবার ভারাক্রান্ত না হয়ে যায়, মর্মাহত না হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে মুমিনদের আহ সুসংবাদ দিয়ে দিয়েছেন। এই ব্যাপারটা শুধু যে এই জায়গায় দিয়েছেন ব্যাপারটা এমন না, বরং কোরআন মাজিদের আরো অন্যান্য জায়গাতেও আল্লাহ তাআলা কাফেরদের কথা যখন বলেছেন, অনুরূপ ভাবে কিন্তু মুমিনদের সুসংবাদ দিয়েছেন। বিশেষ করে অসিকাল্লাযিনা কাফারু বলছেন, যেমন কাফেরদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। আবার পাশাপাশি তিনি কিন্তু এই আয়াতের পাশাপাশি বলছেন যে মুমিনদেরকে আবার স্বাগত জানিয়ে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা একটা আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার একটা হিকমত। মাকিসিনা, সেখানে তারা অবস্থান করবে। আল মাকসু মানে অবস্থান করা, ভাবে নাসারা ইয়ানসুরু থেকে আসছে, ফিহি মানে সেখানে, আবাদা চিরস্থায়ী। সেটা কোথায়? অহুয়াল জান্নাত, জান্নাতে, অর্থাৎ মুমিনরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী ভাবে বসবাস করবে। এখানে একটা প্রশ্ন আসে যে কাফেররা কি চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে? এত এতটুকু বিষয় হচ্ছে, কাফেররা জাহান্নামী হবে। আল্লাহ যদি কখনো চান তাহলে হয়তো কখনো কোনো এককালে মাফ করতে পারে, সেটা আল্লাহ তাআলার ব্যাপার। তবে মুমিন বান্দা যারা, যারা তাদের বা মুসলমান ইমান নিয়ে যারা মারা গেছে কিন্তু গুনার কাজ বেশি করেছে, তারা যারা জাহান্নাম অবতারিত হয়ে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হচ্ছে আল্লাহ তাআলা হয়তো একটা পর্যায়ে তার শাস্তি শেষ হয়ে গেলে তার যে ইমান আছে এই কারণে তাকে একটা পর্যায়ে তাকে জান্নাতে দেবে। আর কাফের মুশরিকরা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকে। আচ্ছা, ওয়াইনজিরা, উস্তাদ, এবং ভীতি প্রদর্শন করছেন মিন জুমলাতিল কাফিরিন, কাফেরদের থেকে একদল। জুমলা শব্দের একটা অর্থ হচ্ছে এক দলকে বোঝায়। জুমলা শব্দের অর্থ যে শুধুই সবাই, বাক্য এমনটা না। অর্থাৎ এক দলের মধ্যে কিছু দল, কোন এক দল থেকে আরেক দলকে বা কোন এক সম্প্রদায় থেকে এক দলকে যদি আলাদা করতে যাই, তখনও কিন্তু এই শব্দটা ব্যবহার করা যায়, যে আল জুমলা এই শব্দটা কিন্তু তখন ব্যবহার করা যায়। এজন্য আহ মিন জুমলাতিল কাফিরিন মানে কাফেরদের থেকে এক দল, তারা কি করতো? তাদেরকে ভীতি প্রদর্শন করেছে। অলিউজরা, এবং তাদেরকে ভীতি ভীতি প্রদর্শন করেছে। তাদেরকে আল্লাযিনা, যারা ক্বালু বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন, তারা এই কথা বলে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন, এই যে একটা অপবাদ, এই অপবাদটা দেয় খ্রিস্টানরা। তারা বলে ইন্নাল্লাহ সালিসু সালাসাতিন, যে আল্লাহ হচ্ছেন তিনজনের একজন। তারা তৃতীয়বাদে বিশ্বাসী, তৃতীয়বাদে বিশ্বাসী মানে তিনটা সত্তায় বিশ্বাসী, তিন সত্তায় তারা বিশ্বাসী। কোরআন শরীফে আছে ইন্নাল্লাহ সালিসু সালাসা, একজন হচ্ছে আল্লাহ, একজন হচ্ছে হযরত মরিয়ম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। তারা বলেন আল্লাহ হচ্ছে মরিয়ম আলাইহিস সালামের স্বামী, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ মিন যালিক। এবং এরা তিনজনের ইবাদতে অংশীদারিত্ব নিয়ে আসে। তারা যে ইবাদত করে শুধু যে আল্লাহ তাআলার ইবাদত করে এমনটা তারা মনে করে না, বরং তারা বিশ্বাস করে যে তিনজনে এই ইবাদতের হকদার, তিনজনকে তারা এই ইবাদতে শামিল করে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো নবীজির যুগে সেই সকল খ্রিস্টানদের থেকে, অর্থাৎ সেই সকল কাফিরদের থেকে একদল তো ছিল জীবিত, তাদেরকে মিন করে বলা হচ্ছে, অয়িনজিরা, তাদেরকেও ভীতি প্রদর্শন করা হচ্ছে, যারা ওই সম্প্রদায়ের এক দল ছিল। আল্লাযিনা ক্বালু, যারা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। মা লাহুম বিহি, তাদের নেই, বিহি এই ব্যাপারে, অর্থাৎ বিহাজাল কওল এই কথার ব্যাপারে তাদের কোনো জ্ঞান কি নেই? বলতেছেন মিন ইলমিন, ইলম নাই, কোনো জ্ঞান নেই। ওয়ালা আলি আবাইহিম, এবং তাদের পুরুষ যারা, পূর্ববর্তী যারা, তাদেরও কিন্তু কি নেই, এই ব্যাপারে কোনো জ্ঞান ছিল না। অর্থাৎ ওই যে
সত্যবাদে বিশ্বাসী যে সকল খ্রিস্টানরা ছিল পূর্বপুরুষ, তাদেরও এই ব্যাপারে জ্ঞান ছিল না। এবং তাদেরও যে পরবর্তী যুগ পূর্বপুরুষ যারা এসে পরবর্তী যারা পুরুষ এসেছে, চেলাপেলা যেগুলোকে বলা হয়, তাদেরও এই ব্যাপারে কোনো জ্ঞান নাই, বরং তারা আল্লাহর নামে অপবাদ দিয়ে দেয়। আর যে ব্যক্তি আল্লাহর নামে অপবাদ দেয়, সে ব্যক্তি হচ্ছে সবচাইতে জালেম, সবচাইতে জুলুমকারী। কোরআন শরীফে আসছে, ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দেয়, এর চাইতে কে আর অধিক জুলুমকারী রয়েছে। তার মানে আল্লাহ তাআলার উপর যে মিথ্যা তহমত দেয়, সেই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় জালেম। এটা বলছে লি আবাইহিম, আবাইহিম তারা বলতে মিন কিবালিহিম, তাদের পূর্বপুরুষ যারা, যারা আল কাইলিনা লাহু, এই কথাটা যারা বলতো, অর্থাৎ যারা পূর্বপুরুষ যারা এই কথাটা বলতো, তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নেই। কাবুরাত, কি মারাত্মক কথা! আমরা বলি না মারাত্মক, কত বড় ব্যাপার, দুঃসাহস, এরকম একটা কথা বলি না, এই কাবুরাত শব্দটা এই অর্থে এখানে আসছে। কি দুঃসাহস, মারাত্মক কথা! এই যে কাবুরাত, আজুমাত, মারাত্মক, মহা, কত বড় কথা বলে ফেলেছে, স্পর্ধা, এরকম আমরা বলি না, কত বড় স্পর্ধা, কত বড় কথা বললো, এই যে এই জাতীয় একটা কথা আল্লাহ তাআলা হুমকি স্বরূপ, ধমক স্বরূপ বলতেছেন। কাবুরাত, কত মারাত্মক কথা, কত সাহসের কথা বলতেছে তারা, আজুমাত কালিমাতান, এই কথাটা, এই যে আল্লাহ তাআলার নামে একটা অপবাদ দিলে তোলা, তাখরুজু, তাখরুজু, বের হয় মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে, তাদের জবান থেকে এত মারাত্মক কথা বের হয়। আমাদের মনে হয় আর অল্প কয়েক মিনিট আছে, এর মধ্যে শেষ হয়ে যাবে। তো কেমন কথা, মারাত্মক কথা, এই যে কালিমাতা, এটা কি হয়েছে, তামিজ হয়েছে, যে এই যে কাবুরাত, মারাত্মক বড়, বড়টা কি, মারাত্মক বড়টা কি, বলতেছে মারাত্মক বড় তাদের কথা, তাদের জবানের যে কথাটা, অর্থাৎ এই কাবুরাতের স্পর্শ করছে এই কালিমা। আমি তো, মারাত্মক বিষয়টা কি, মারাত্মক বিষয়টা হচ্ছে তাদের কথা, তাদের এই কথা, সেই কথাটা তারা বলে থাকে, অর্থাৎ কথা, কালেমা। এই যে মারাত্মক বিষয়টা কি, মারাত্মক বিষয়টা স্পষ্ট করছে কালেমা দ্বারা, এটা কি বলা হয়েছে যে কালিমাতুন তামিজ, এটা তামিজ হয়েছে, কালিমাতান শব্দটা তামিজুন, তামিজ হয়েছে। এটা মুফাসসারুন লিদ-দমিরিল মুবহাম, এটা দমিরে মুবহামের ব্যাখ্যাকারী। দমিরে মুবহাম বলতে কাবুরাত, কাবুরাতের মধ্যে হিয়া জমির আছে, আর হিয়া জমিরটা এই কালিমাত, তাদের কথার দিকে ইঙ্গিত করছে, বুঝাচ্ছে। সুতরাং এই জন্যই এটা মুফাসসার, ব্যাখ্যাকারী সেই কথাটা, লিদ-দমিরিল মুবহাম, অস্পষ্ট যে জমির রয়েছে, অর্থাৎ হিয়া যে জমির রয়েছে লুকায়িত, এই জমিরের ব্যাখ্যা। অল মাকসুস বিজাম্মি, এখন এই যে কথাটা, এই যে মারাত্মক ব্যাপারটা, বিষয়টা, এটা কাদের? আহ কিছু বিষয় আছে যে আফালে মাধেয় জাম, আফালে মাধেয় জাম আছে, যেগুলো নেমা, বেসা, হাব্বাজা, এই শব্দগুলো আছে, বেসা, এই শব্দগুলো দ্বারা আফালে মাধেয় জাম ব্যবহার হয়। তো কারো প্রশংসা করা বোঝায়, কারো নিন্দা করা বোঝায়। যেই জিনিসটাকে নিন্দা করা বোঝায়, যার প্রশংসা বোঝায় অথবা যার নিন্দা বোঝায়, তাকে বলা হয় মাকসুস বিল জাম্মি অথবা মাকসুস বিল জাম, মাকসুস বিল মাদহি অথবা মাকসুস বিল জাম। যদি প্রশংসা বোঝায় তাহলে মাকসুস বিল জাম, মাকসুস বিল, কি বললাম, মাদ। আর যদি নিন্দা বোঝায় তাহলে মাকসুস বিল জাম। তো এখানে তো নিন্দা, তো এটা এই যে কিসের নিন্দাটা বোঝাচ্ছে, তাদের কোন বিষয়টাকে নিন্দা বোঝাচ্ছে, তাদের কথাটাকে বোঝাচ্ছে, কিন্তু তাদের কথাটা তো এখানে উল্লেখ নাই, কোন কথাটা, কোন কথাটা নিন্দা বোঝাচ্ছে, সেই কথাটা তো এখানে উল্লেখ নেই। সেই কথাটা তো পূর্বের আয়াতে উল্লেখ আছে, যে আল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, কিন্তু এই আয়াতের মধ্যে তো উল্লেখ নাই। ওইটাই বলতেছে আল মাকসুসু বিজামি, এই আয়াতের মধ্যে এই বিষয়টাকে নিন্দা বোঝাচ্ছে, সেই বিষয়টা মাহযুফ রয়েছে। সেটা কি, আয় আকালাতাহুম, তাদের কথা, আল মাসসুরাত, আল মাসসুরাত যেটা উল্লেখ হয়ে গিয়েছে, উল্লেখ হয়ে গেছে, আলোচ্য যে তাদের কথা, সেই কথাটার প্রতি নিন্দা করা বোঝাচ্ছে। সেই কথাটা কি, সেই কথাটা যে তারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে। এই কথাটা কত মারাত্মক কথা, কত বড় স্পর্ধা, কত বড় একটা বিষয় তারা বলে ফেলেছে, আল্লাহর নামে অপবাদ দিয়ে ফেলেছে। এটা কি আল্লাহ তাআলা অনেক বড় আকার এবং ভয়াবহতার সাথে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আলোকপাত করেছেন। কিন্তু মা অর্থ আসে, ইন যে সবসময় হরফে শর্ত হয় ব্যাপারটা এমন না, নাফি অর্থ কিন্তু দিয়ে দিতে পারে। এজন্য ইন বিমানা মা, অর্থাৎ না, ইয়াকুলু না, তারা যা বলে নাই তাদের মধ্যে, ইজালিকা এর মধ্যে, ইল্লা অর্থাৎ ব্যতীত, কি ব্যতীত, কাযিবা অর্থাৎ মিথ্যা ব্যতীত, তাই মাকুলান তাদের কথা, মিথ্যা ব্যতীত এর মধ্যে কিছুই নাই। অর্থাৎ তারা যে কথাই বলে, এই কথাগুলো হচ্ছে মিথ্যা কথা, মিথ্যা তহমত ছাড়া অন্য কোনো কথাই তারা বলে না। তো
যাই হোক, আজকে আমাদের সময় একদম শেষের পথে, আমরা পরবর্তী আয়াতে যাচ্ছি না। তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে যে সকল মানুষ, যে সকল কাফেররা আল্লাহ তাআলার নামে মিথ্যা অপবাদ দিত, আল্লাহ তাআলা তাদেরকে, তাদের এই অপবাদটাকে যে কত মারাত্মক এবং ভয়াবহ একটা অপবাদ দিত, সেই বিষয়টাকে এখানে তুলে ধরেছেন। তাহলে আমরা আজকে বললাম, 5টি আয়াত পড়লাম, যে 5টি আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা এসেছে, এবং সেই সাথে কিন্তু আমরা সূরা কাহাফের গুরুত্ব, ফজিলত এগুলো নিয়ে আলোচনা করেছি। তো সবাইকে মোবারকবাদ যারা যুক্ত হয়েছেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা রেকর্ডিংটা অফ করে দিই।